নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। গঙ্গা ভাঙন নিয়ে বড় পদক্ষেপ। রাত দখল কর্মসূচিতে লকেট চ্যাটার্জি। বাগুইয়াটি অঞ্চলে রাত দখলের লড়াই। টোটো রিকশা নিয়ন্ত্রণে ভৌগোলিক বিভাজন। নারী সুরক্ষার ক্ষেত্রে বিল অনুমোদনের আর্জি। বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার। আসছে বিস্তারিত খবরে। গঙ্গা ভাঙন নিয়ে বড় পদক্ষেপ। গঙ্গা ভাঙন নিয়ে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে মালদা জেলা তৃণমূল কংগ্রেস। গঙ্গার ভাঙন প্রতিরোধের দাবি নিয়ে এবারে 5 দিন ধরে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের অফিস ঘেরাও করে গণ অবস্থান করবে জেলা তৃণমূল নেতৃত্ব। বুধবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে রাজ্যের মন্ত্রী থেকে দলের বিধায়ক সহ জনপ্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা সভা গ্রহণ করল জেলা তৃণমূল নেতৃত্ব। এই আলোচনা সভায় ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ তুলেই গণ অবস্থান এবং বিক্ষোভ সমাবেশ কর্মসূচি গ্রহণ করার উদ্যোগ নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত হয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূল দলের বিধায়ক সাবিত্রী মিত্র, সমর মুখার্জি, দলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহ সভাপতি বাবলা সরকার সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীরা। এই দিন এই আলোচনা সভায় ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গঙ্গা ভাঙন প্রতিরোধের উদাসীনতার অভিযোগ তুলে নানান বিষয় আলোচনা করা হয়। কেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ গঙ্গা ভাঙন প্রতিরোধের ক্ষেত্রে গাছহারা মনোভাব দেখাচ্ছে, সেই কৈফিয়ত জানতেই আগামী 8 থেকে 12 সেপ্টেম্বর একটানা 5 দিন সংশ্লিষ্ট অফিসের সামনেই গণ অবস্থান করবে জেলা তৃণমূল নেতৃত্ব বলেও দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং ভাঙন নিয়ে এই দাবি না মানলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস। মূলত গঙ্গা ভাঙন প্রতিরোধ নিয়ে আলোচনা হয়েছে। আমরা 27 তারিখে গঙ্গা ভাঙন প্রতিরোধ করার জন্য জিএম কে ফারাক্কা জিএম আছে জেনারেল ম্যানেজার, তার কাছে আমরা বিক্ষোভ সমাবেশ ডেপুটেশন করে অবস্থান করেছি। তিনি আমাদের কথা দিয়েছিলেন বাই রিটিন যে আমি 7 দিনের মধ্যে একটা ফিডব্যাক দিব, ভালো খবর আপনাদের জানান। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো উত্তর আমাদেরকে দিলেন না বা জানালেন না। তাই সেটাকে সামনে রেখে আমাদের যে মূল দাবি, যে আগে যেটা এগ্রিমেন্ট ছিল যে ফারাক্কা ব্যারেজের আপ এবং ডাউনে 120 কিলোমিটার গঙ্গার পার দেখাশোনার দায়িত্ব কেন্দ্রীয় সরকার গ্রহণ করবে, সেটাকে এই সরকার আসার পরে, বিজেপি সরকার আসার পরে 2017 সালে সেটা খিঁচে ফেলে দেয়। মাত্র 20 কিলোমিটার লাগে, যার জন্য গঙ্গা ভাঙন প্রতিরোধ করা যাচ্ছে না। জাতীয় নদী, তার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, বিজেপি সরকারের কিন্তু সিদ্ধান্ত পালন করছে না। আমাদের একটাই দাবি যে 120 কিলোমিটারের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে পুনরায় নিতে হবে এবং গঙ্গা ভাঙন প্রতিরোধ করতে হবে। এবং গঙ্গা ভাঙনে যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষরা, ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ মানুষ তার জমির জায়গা ভিটে মাটির সব হারা হয়ে গেছেন, তাদের ক্ষতিপূরণ দিতে এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে আগামী 8 থেকে 12 তারিখ 5 দিন ব্যাপী আমরা ফারাক্কাতে গণ অবস্থানে বিক্ষোভ সমাবেশ করছি এবং 12 তারিখে আমরা পিটিএস মোড়, যেটা আছে ফারাক্কা ব্যারেজের এখানে পিটিএস মোড়, আমাদের বৈষ্ণবনগরের পিটিএস মোড়ের উপরে দাঁড়িয়ে আমরা একটা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করবো। এই কর্মসূচি আজকে জেলা কমিটিতে গৃহীত হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রাত দখল কর্মসূচিতে লকেট চ্যাটার্জি। গতকাল রাতে শাঁখবাজি এবং জাতীয় পতাকা নিয়ে মেয়েদের রাত দখল নরেন্দ্রপুর কামালগাজী মোড়ে। প্রচুর সাধারণ মানুষ এই রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সকলের মুখে একটাই কথা, জাস্টিস ফর আরজি কর। আমরা আজকে একমাত্র আমরা বৃহত্তমার বিচারের জন্য, ন্যায় যাতে বৃহত্তমার বিচার হয়, আমরা তার জন্য আজকে সবাই আজকে একসাথে রাস্তায় বেরিয়েছি। আমরা শুধুমাত্র আই ওয়ান্ট জাস্টিস, এছাড়া কিচ্ছু না। আজকে প্রশাসন যেভাবে আমাদের এই সমাজকে, যেভাবে আমাদের পুরো আঙুল দেখিয়ে সমস্ত প্রমাণ লোপাট করেছে, সেটা সবাই দেখতে পাচ্ছি। আমরা প্রত্যেকে আমরা বৃহত্তমার এইভাবে নির্মম তাকে যে খুন করা হলো, আমরা একমাত্র তার বিচার চাই। এই রাত দখল কর্মসূচিতে যোগ দিয়েছিলেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জিও।
সব মানুষই রাস্তায় নেমেছে, সাধারণ নাগরিক হিসাবে নেমেছে, কোনো রাজনৈতিক হিসাবে নয়। ডাক্তাররা যে আন্দোলনের মাধ্যমে তাদেরকে পুরো সমর্থন করছি এবং সাধারণ মানুষ অনেক জড়ো হয়েছে, অনেক কমপ্লেক্স থেকে, বিল্ডিং কমপ্লেক্স থেকে তারা এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। সাধারণ মানুষ হিসাবে আমি এখানে থাকি, কাছেই থাকি, আমি জড়ো করেছি। নরেন্দ্রপুর থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বাগুইআটি অঞ্চলে রাত দখলের লড়াই। ৪ সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত দখলের লড়াইয়ে ফের রাস্তায় নেমে মোমবাতি হাতে আন্দোলনে সরব রাজ্যের বিভিন্ন প্রান্তের আমজনতা। গতকাল রাজ্যে বিভিন্ন প্রান্তের মতো রাত 10:30 নাগাদ বাগুইআটি অঞ্চলের নেতাজি মূর্তি থেকে ভিআইপি রোড জুড়ে চলে তিলোত্তমা বিচারের দাবিতে আন্দোলনরত জনগণের মূলত একটাই দাবি, শুধুমাত্র সন্দীপ ঘোষের গ্রেফতারিটাই তাদের কাছে সব নয়। এই সন্দীপ ঘোষ গতকাল অ্যারেস্ট হয়েছে। গভীরে ঢুকে বিচার ব্যবস্থার মাধ্যমে প্রকৃত দোষীকে খুঁজে তার দৃষ্টান্তমূলক শাস্তি এই বিচারের সঠিক পদক্ষেপ বলে তারা মনে করছেন। এছাড়াও আন্দোলনরত জনগণের তরফ থেকে জানানো হয়, যতদিন না সঠিক বিচার হবে ততদিন এই আন্দোলন আরো বৃহত্তর পথে পরিচালিত হবে। বাগুইআটি থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। টোটো রিক্সা নিয়ন্ত্রণে ভৌগোলিক বিভাজন। জলপাইগুড়ি শহরের রাস্তায় টোটো রিক্সা নিয়ন্ত্রণে ভৌগোলিক বিভাজন। নির্দিষ্ট এলাকার বাইরে টোটো রিক্সা ঢুকতে পারবে না জলপাইগুড়ি শহরে। নির্দেশিকা মেনে পুরসভার লাইসেন্স ছাড়া টোটো ধরতে অভিযানে নেমেছে পুলিশ। আমাদের গ্রামের টোটো শহরে যাইতে দিচ্ছে না, এটা নিয়ে আমাদের বিক্ষোভ। আমাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের শহরের ভিতরে ঢুকতে দিবে না ততক্ষণ আমাদের দাবি চলবে। এবার পাল্টা আন্দোলনে নামলেন পুরসভার তালিকার বাইরে থাকা টোটো চালকেরা। গড়ালবালি এলাকায় পথ অবরোধ, গ্রামের টোটো চালকদের আটকে গেলেন গ্রামে কর্মসূত্রে রওনা দেওয়া শহরের বাসিন্দারা। শহরের পোস্ট অফিস মোড়েও অবরোধ, অনুমতি না পাওয়া টোটো চালকদের। দেখুন, অসন্তুষ্ট এ কথাটা ইউজ করা যাবে না, কারণ বেকারত্ব এখন খুব বেশি আছে। আমাদের অসুবিধা হচ্ছে ঠিকই, আমরা 10:30 থেকে আমরা দাঁড়িয়ে আছি এখানটাতে। আমরা ওদের দাবির সাথে সমব্যথী। বেকারত্ব কি জিনিস আমরা দেখেছি। আমরা চাই শিক্ষিত যুবকরা টোটো চালিয়ে সংসার চালাচ্ছে, ওদের যাতে সুষ্ঠু সমাধান করা যায়, টোটো চালানোর ব্যবস্থা যাতে করা যায়, আমরা সেই আশা করি। পরে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এবং আশ্বাসে অবরোধ তুলে নেন টোটো চালকেরা। আমি মানুষ আসবে আমাদের কাছে, আমি যখন দেখলাম অবরোধ, আমি নিজে এসে দাঁড়ালাম। ওরা বললো কুপন পাচ্ছে না, আমি বললাম আমি গিয়ে সৈকতের কুপনের ব্যবস্থা করে দিচ্ছি। এবং আমার বক্তব্য, জলপাইগুড়ি শহর এবং যে 4টা অঞ্চল, এখানে যারা টোটো চালক তারা কেউ আমার ভাই, কেউ আমার দাদা, কেউ আমার বন্ধু সহ, প্রত্যেকের রুটি রোজগারের ব্যাপার রয়েছে। তাদের পাশে দাঁড়িয়ে তাদের সংসার যাতে চলে দেখার দায়িত্ব আমার উপরে, আমার পৌর প্রশাসনের উপর। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। নারী সুরক্ষার ক্ষেত্রে বিল অনুমোদনের আর্জি। অপরাজিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল 2024 ধর্ষণ বিরোধী এই বিলের উদ্দেশ্য বর্ধিত শাস্তি, দ্রুত তদন্ত, দ্রুত ন্যায় বিচার। নারী সুরক্ষার ক্ষেত্রে এই বিল পাশ পশ্চিমবঙ্গ সরকারের ঐতিহাসিক পদক্ষেপ। মাননীয় রাজ্যপালকে এই বিলটি অনুমোদনের জন্য আর্জি জানালেন হুগলির শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ ব্যানার্জি। Although charge sheets have been filed in such rape cases by the investigating agency, only 76.5% cases. Bharatiya Nyaya Sanhita bill has not made appropriate punishment for the perpetrators of crimes, that's rape. Exactly that is the reason the Honorable Chief Minister of the West Bengal introduced Aparajita
Women and Child Bill 2024, whereby and whereunder the punishment imposed has been enhanced and increased, and thereby effect of that is that in each and every rape case where a woman's life is involved, there would be a capital punishment. হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার। বসিরহাট জেলা পুলিশের বড়সড় সাফল্য আজ ভোর রাতে বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের দ্বীপমেদিয়া গ্রামে। বাদুরিয়ার এসডিপিও রাহুল মিশ্র পুলিশ আধিকারিক সিদ্ধার্থ মণ্ডলের নেতৃত্বে একদল পুলিশ কর্মী গোপন সূত্রে খবর পায় যে ভারত বাংলাদেশ সীমান্তের দিকে একটি সন্দেহজনক 4 চাকা গাড়ি যাচ্ছিল। সেই সময় পুলিশ গাড়িটিকে আটক করে দেখে প্লাস্টিকে ঢাকা 10টি বস্তায় প্রায় 7,820 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। এগুলি বাংলাদেশে পাচার করার পরিকল্পনা করেছিল পাচারকারীরা। পুলিশের হাতে নাতে পাকড়াও হয় 2 জন পাচারকারী। তাদেরকে বাদুরিয়া থানার পুলিশ গ্রেফতার করে। ধৃতদের আজ বারাসাত জেলা দায়রা আদালতে তোলা হয়। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হাসান মেহেদি রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ বলেন, এর সঙ্গে আন্তর্জাতিক কোনো মাদক পাচারকারী যুক্ত আছে কিনা এটাও আমরা তদন্ত করে দেখছি। মহামান্য আদালতের বিচারক পাচারকারীদের 6 দিনের জন্য পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন। এখনো প্রপার ডিটেইলড ইন্টারোগেশন এখনো হতে পারেনি, কারণ কালকে অনেক রাত অবধি এই সিজারটা হয়েছে, অ্যাটলিস্ট 5 AM অবধি চলেছে। তো আমরা আজকে পিসি নিব, তারপর ডিটেইলড ইন্টারোগেশন করে যেটা না এদের আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি ওদের বাড়ি বসিরহাট থানায়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।